আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি একটা ভিডিও নিয়ে আসছি উন্নত কান্ট্রির রাস্তাঘাট আর বাংলাদেশের রাস্তাঘাটের মধ্যে কতটুকু পার্থক্য। আজকে আমি আপনাদেরকে এটা দেখাবো। যদিও আমার ইচ্ছা ছিল না আমি কি কাজ করি না করি এগুলো দেখানোর, তারপরও মানে এটা আমার মনে একটা আসছে যে আসলে এটা দেখাতেই হবে। দেখেন, এই একটা রাস্তা, এটা হয়েছে আরও 2 মাস আগে। 10 বছরের জন্য এই রাস্তাটা হয়েছে। তারপরও 5জন ইঞ্জিনিয়ার আসছে। 5জন ইঞ্জিনিয়ার আইসা এই রাস্তাটা চেক করতেছে যে আসলে রাস্তাটা কতটুকু হয়েছে, কীরকম কাজ হয়েছে, কাজটা মজবুত হয়েছে কি না এটা দেখার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানি এটা পরীক্ষা নিরীক্ষা করছে, অ্যাপ্রুভ দেওয়ার পরে কাজটা সাকসেসফুল হয়েছে। তো এখন দেখাবো এই কাজটা কী পরিমাণ হয়েছে, আর বাংলাদেশের রাস্তাঘাট আর এই দেশের রাস্তাঘাটের মধ্যে পার্থক্যটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। দেখেন, এই যে একটা রাস্তা, এটা 10 ইঞ্চির মতন ঢালাই হয়েছে পাথর দিয়ে। তারপরও ইঞ্জিনিয়াররা আসছে, এই যে দেখেন এটাকে কাটছে, কাটার পরে গর্ত করছে, গর্ত কইরা এগুলা পরীক্ষা করতেছে। দেখেন পরীক্ষা নিরীক্ষা করতেছে যে আসলে কাজটা কতটুকু মজবুত হয়েছে, কতটুকু কী হয়েছে সব চেক করতেছে। তারপরে দেখেন এই যে মিজান আনছে, মানে পাল্লা আনছে, পাল্লা দিয়া এই যে পাল্লা আনছে, পাল্লা দিয়া নাপবো, নাইপা দেখবো যে এগুলা এই কতটুক ঢালাই হয়েছে, কতটুক কি, এইভাবে পরীক্ষা নিরীক্ষা করতেছে। এটাই হচ্ছে বাহিরের দেশ আর আমাদের বাংলাদেশের পার্থক্য, বুঝছেন? এই যে দেখেন গর্ত করছে, গর্ত করে এই যে পাল্লা আনছে, পাল্লা দিয়ে এগুলো নাপবো, নাইপা দেখবো যে মেটেরিয়াল ঠিক আছে কিনা। মেটেরিয়াল যদি ঠিক না থাকে তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে, আবার নতুন করে করবে। এখন আপনারাই বলেন এই রাস্তাটা কতদিন যাবে, এই রাস্তাটা কতদিন টেকসই হবে? আমার মনে হয় 50 বছরও এই রাস্তা কিছুই হবে না। তারপরও 5 থেকে 6 বছর, মানে 10 বছরের ভিতরে এই রাস্তাটা আবার ভাঙবে, আবার নতুন করে করবে। এখন বুঝেন বাংলাদেশের রাস্তাঘাট আর বিদেশের রাস্তাঘাটের মধ্যে কতটুক পার্থক্য। এটাই হচ্ছে উন্নত কান্ট্রির একটা কি জানি বলে আলামত, মানে উন্নত কান্ট্রির একটা প্রমাণ যে রাস্তাঘাট কিভাবে করে, কত সুন্দর করে। আলহামদুলিল্লাহ এটা আমাদের কোম্পানি, আমরা পরীক্ষা নিরীক্ষা করি যে রাস্তাটা কতটুকু হয়েছে, কীভাবে হয়েছে।